পয়লা মার্চ আমরা 17টা সংগঠন মিলে আমরা কলেজ স্কোয়ারে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশে সারাদিন ধরে ধর্ণা অবস্থান করব। কারণ আপনারা সকলেই জানেন যে বর্তমান সরকার মহার্ঘ ভাতা নিয়ে যে ধরনের বঞ্চনা নিয়মিত করেই চলেছে, তার বিরুদ্ধে আমরা কর্মচারী সমাজ অর্থাৎ এক্সচেকার অর্থাৎ সরকারি তহবিল থেকে যারা বেতন পায় তাদের নিয়ে আমরা অবস্থান করব। সেই অবস্থানে বিশিষ্ট সমাজসেবী মাননীয় মিরাতুন নাহারও উপস্থিত থাকবেন। আপনারা আসুন ওই দিনে আমাদের যেই আন্দোলন, সেই আন্দোলনকে আরও বেশি এগিয়ে নেওয়া সাহায্য করুন। আমরা 12:30 থেকে 5টা পর্যন্ত ওখানে অবস্থান কর্মসূচি নিয়েছি। তৃতীয় কর্মসূচি 17টি সংগঠনের ডাকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। 10ই জানুয়ারি মহাবোধি সোসাইটিতে আমরা যে সেমিনার করেছিলাম, এর পরবর্তী ধাপে আমরা 28শে জানুয়ারি ভারত সভা হলে কনভেনশনের ডাক দিই। এই কনভেনশন থেকে সিদ্ধান্ত গৃহীত হয় যে রাজ্য সরকারের কাছে একটি চেতাবনী দেওয়া দরকার আছে। অন্তত মহার্ঘ ভাতা নিয়ে যে প্রকৃত আন্দোলন গড়ে তোলার প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন, এই উপলব্ধি থেকেই আমরা পয়লা মার্চ কলেজ স্কোয়ারে বিদ্যাসাগর মূর্তির পাদদেশে আমাদের অবস্থান কর্মসূচি আছে। এই অবস্থান কর্মসূচিকে আলোকিত করার জন্যে আসবেন বিশিষ্ট সমাজকর্মী, শিক্ষাবিদ ডক্টর মিরাতুন নাহার এবং মানবাধিকার কর্মী তথা সমস্ত ধরনের জনজাগরণ কর্মসূচির সঙ্গে যিনি নিজেকে ওতপ্রোতভাবে যুক্ত করেছেন, এই রকমই অধ্যাপক সুজাত ভদ্র। আমরা এই অবস্থান কর্মসূচিতে শিক্ষক, শিক্ষাকর্মী, সর্বস্তরের বিদ্যালয়, মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয়, সমস্ত স্তরের শিক্ষক শিক্ষাকর্মীদের আহ্বান জানাচ্ছি। এছাড়াও এর সঙ্গে যেহেতু যুক্ত আছেন ডাক্তার, নার্স, সরকারি কর্মচারী, অধ্যাপক সংগঠন তারা এবং পেনশনার্স অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, তারা প্রত্যেকেই এখানে আসবেন এবং এই আশার ভেতর দিয়ে, এই জমায়েতের ভেতর দিয়ে আমরা রাজ্য সরকারের কাছে এই একটি বার্তা দিতে চাই যে মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকার যেন আর কোনো রকম ছলচাতুরির আশ্রয় না নেয়। একটি আন্দোলন জয়যুক্ত হতে পারে তখনই সেটা যদি দীর্ঘস্থায়ী রূপ পায় এবং তার ব্যাপকতা যদি গোটা রাজ্যব্যাপী সমস্ত স্তরের যারা ডিএ প্রাপক কর্মচারী, শিক্ষক, নার্স, ডাক্তার, কর্পোরেশনের কর্মচারী সকলেই যদি ঐক্যবদ্ধভাবে তারা বুঝে সঠিক দিশাতে, সঠিক আদর্শ নিয়ে, সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে যদি চলতে পারে, তাহলেই কিন্তু আন্দোলন জয়যুক্ত হতে পারে। কিন্তু এর পাশাপাশি আমরা গোটা রাজ্যের ডিএ প্রাপক, রাজ্য সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মী, অধ্যাপক যারাই ডিএ পান তাদের সকলকেই এই আন্দোলনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। যারা আসতে পারবেন না তারা এই আন্দোলনকে সমস্ত দিক থেকে সমর্থন করে এবং আগামী দিনে আসার কথা তারা ভাবুন, সংগঠিত হওয়ার কথা ভাবুন।